বাজেটে কোনো রকম ছিটে ফোটারও নমুনা নাই যে এটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে নিষ্পেষণের বাজেট, এটা কোনো অবস্থাতেই না। এই জন্যই বিরোধী দল অভিযোগ করছে, এই জন্যই এবার আমি যে বললাম যে বাহিরের অভিযোগের ভিতরে ওই যে বললাম ব্রিজের কথাটা, কিন্তু আমি কোন প্রসঙ্গে বলেছি যে আগে ব্যানারটা বানানো হয়ে গেলে পরে একটু না নামলে কেমন হয়, মানে ব্রিজ আগে বানাই ফেলছি, রাস্তা নদী তো নিচে নাই, এই এখন নদী কাটার প্রকল্প নেওয়া আর কি, ওরকম অনেকটা ঘর থেকে বের হয়ে সংসদ থেকে বের হই। একটা কথা ভাইয়া যেটা বলেছেন যে পলিসি, আমি কিন্তু শুরুতেই বলেছি যে টোটাল বুকলেটটা যদি নিয়ে আসা যেত অনেক কেজি ওজনের, তাহলে হয়তো দেখানো যেত। যিনি মাননীয় সংসদ সদস্য যিনি বলেছেন, ওনার মানে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, ওনার কাছে যতগুলো বুকলেট দেওয়া হয়েছে ওগুলো যদি উনি একটু বের করে খুলে দেখতেন তাহলে ওর মধ্যে অনেক স্পেসিফিক পলিসিগুলো দেওয়া ছিল। ইনশাআল্লাহ যেহেতু রাতারাতি একদিন চলে গেছে, দেখবেন এবং আস্তে আস্তে উনিও সেটা এনরিচ হবেন কীভাবে এগুলো বাস্তবায়ন হবে। আমাদের সরকার আসলে যতবার দায়িত্বে এসেছে, শহীদ আসফ জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যখন তারা প্রথম আসলেন, যখনই মানে এক একটা ক্রাইসিসের সময়, মানে আগে একবার ফাঁকা করে গেছে জিয়াউর রহমান সাহেব এসে একটা পুল করলেন, তাই না, আবার ফাঁকা করে গেল এরশাদ সাহেব, আবার ম্যাডাম জিয়া এসে পুল করলেন, এবার এসে তো ফাঁকা করে চলেই গেল হেলিকপ্টারে, এবার এসে ওনার পুল করার পালা। তো বলতে যেটা চাচ্ছি সেটা হলো পলিসিগুলো ওই 22 সালে বা 23 সালেও যখন 31 দফা দেওয়া হয়েছে প্রত্যেকটার এগেনস্টে স্পেসিফিক পলিসি দেওয়া আছে, এবারও বাজেটে পুরো স্পেসিফিক পলিসি দেওয়া আছে। আমি যেটা বলেছি যে টাকা আসবে কথাই বলছি, এটা অনেকে ভাবছে যে এত সুন্দরও হতে পারে, এটাও হতে পারে, আসলে কি টাকা আসবে এগুলো। এখানে মজার ব্যাপার হলো উনি বললেন যে 5 লক্ষ কোটি টাকা পর্যন্ত টার্গেট ফিল আপ করা সম্ভব, তাহলে আপনি 8,32,000 কোটি টাকার বাজেট আপনিই বা কেন দিলেন? না আমি যাবো, এটা বলছি যে ছায়া বাজেটে আপনার থেকে আমার 1,06,000 কোটি টাকার ডিফারেন্স, তো ইজ ইট এ বিগ ডিফারেন্স যে একেবারে সব গেল এরকম না বিষয়টা।